নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত বার্তা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি হলো আমাদের সকলের জন্য খুবই জানা প্রয়োজন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তন্ত্রমতে সাধনা করেছিলেন। তিনি বলেছিলেন, বেলতলায় অনেক তন্ত্রের সাধনা হয়েছিল, তার কথামৃতে আছে। রচনার শেষে লেখক মন্ত্রে মদ্যপায়ী ভক্ত কালীপদ ঘোষের স্ত্রীর কাতর প্রার্থনায় শ্রী শ্রী মা শারদা পত্রী বেলপাতা দানে ভক্ত কালীপদর চিরকালের জন্য মদ্যপান নাশ হয়। শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত এবং কৃপা প্রাপ্ত ছিলেন কালীপদ ঘোষ। ঠাকুর তার জিহ্বায় কালী নাম লিখে দিয়েছিলেন। কল্পতরুর দিনে তার বক্ষ স্পর্শ করে তাকে আশীর্বাদ করে, তাতে তার অতীন্দ্রিয় দর্শন হয়। এই গল্প থেকে আমরা বিশ্বাস করতে পারি তন্ত্রমতে মানুষের ভালো করা সম্ভব, কিন্তু খারাপ করাও যদি সম্ভব হয় তবে তা আমাদের কারোর করা উচিত নয়। ঈশ্বরে বিশ্বাস রেখে যে কোনো কাজ তন্ত্রের থেকেও বেশি কার্যকারী।